عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن ذكرى تنفع المؤمنين صدق الله العظيم. আজকের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান এবং উপস্থিত ওলামা একরাম, আমার নাম উসমান গনি। আমি কুড়িগ্রাম থেকে এসেছি। বাংলাদেশের সর্বশেষ জেলা উত্তরের কুড়িগ্রাম, সেই কুড়িগ্রাম থেকে এসেছি। তো আমি হযরতের যখন থেকে তিনি লাইভ শুরু করেছেন তখন থেকেই আমি ছিলাম, এর আগেও আলোচনা করেছি এবং সম্পূর্ণ লাইভগুলো দেখেছি। দেখার পরে আলহামদুলিল্লাহ আমি কাজ শুরু করেছি। জিন্নাতের কাজগুলো আগে হাজিরাতের বিভিন্ন কাজ করতাম না, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আমি নিজে আক্রান্ত, অর্থাৎ আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমার মাদ্রাসা পুরাপুরি আক্রান্ত, জিন চালান করে মাদ্রাসা নষ্ট করার ব্যাপারে অনেক চেষ্টা করেছে, বিভিন্ন মুদাব্বির দিয়ে কাজ করানোর পরেও সমস্যা। প্রতি মাসে মনে করেন যে মাসে যদি একটা হেফজখানার থেকে 2 জন করে শিক্ষক পাল্টে চলে যায়, অথবা মাসে 15 দিন পর পর শিক্ষক চলে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানে কি অবস্থা হতে পারে। আমারও সেই অবস্থায় হয়েছিল, মানে এমন একটা অবস্থা হয়েছিল যে বুক ফেটে কান্না বের হয়ে আসতেছিল, কোনো কারণ নেই, কারণ ছাড়াই শিক্ষক চলে যেত। তো এটা হলো যে জিন্নাত চালান করেছিল, চালান করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ওই সমস্ত বিষয় সলভ হয়েছে। আমার পরিবারের মধ্যে করা হয়েছিল 5টি জিন এরকমভাবেই করা হয়েছিল, সেগুলোও আলহামদুলিল্লাহ এখন সমস্যা নেই। তো আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের সাথে সকলেই সম্পৃক্ত রয়েছি। তো আমার সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। সেটা হলো যে আমরা যে কাজগুলো করব একমাত্র আল্লাহর উপরে পুরাপুরি ভরসা করে। আমরা সকলেই ওলামা একরাম, আমাদের সকল বিষয়গুলো জানা রয়েছে, এখানে ওয়াজ নসিহত তেমন প্রয়োজন নেই। তবে কথা হলো যে একটু আলোচনা করা, যে আলোচনার দ্বারা মানে সকলের ভিতরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা যেন আবার উজ্জীবিত হয়। সেই জন্য সেটা হলো যে আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব, এবং পুরাপুরি তাকওয়া এবং দৃঢ়তা থাকবে, পুরাপুরি ভরসা থাকবে আল্লাহর উপরে। আল্লাহকে সামনে রেখে, যেরকম ভাবে আমরা পড়াশোনার সময় বলতাম যে কোরআনের পাওয়ার, কোরআনের আয়াতের পাওয়ার অনেক বেশি, ছাত্রদেরকে আমরা পড়াই, কিন্তু এই পাওয়ার যে কত বেশি সেটা যখন আমরা তদবিরাতের কাজগুলো করি তখন বোঝা যায় যে আসলে কোরআনের পাওয়ার কত বেশি। যারা তদবিরাতের কাজ করে না তারা কিন্তু এই কোরআনের যে পাওয়ার, আয়াত পড়ার সাথে সাথে বানগুলো পুড়ে যায়, তারপরে জিন্নাতি হয়ে যায়, এটা কিন্তু যারা তদবিরাতের কাজ করে না তারা কিন্তু বুঝে না। বুঝে কি? প্র্যাকটিক্যাল ভাবে আমরা এগুলো বুঝতেছি, পাওয়া কোরআনের পাওয়ারগুলো আমরা জানতেছি। তো এই জন্য আমরা সকলেই আল্লাহর উপরে পুরাপুরি ভরসা করে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। কোনোভাবে যেগুলো কাজ করা হবে একটা কাজের মধ্যেও আমরা নাকাম হব না, এবং আমরা সে কাজগুলো যে সাকসেসফুল হবে না এরকম হতে পারে না। তো এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর উপরে ভরসা করব। 2 নম্বর হলো গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনার গুনাহ থেকে বেঁচে যদি আমরা না থাকি তাহলে অনেক ক্ষতি হবে। যেরকম একটি ঘটনা আসছে, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি একজনের ব্যাপারে একটি কুধারণা করার কারণে আমার 5 মাসের তাহাজ্জুদের নামাজ আমার পড়ার সুযোগ হয় নাই। সে কুধারণা কি? ওনার পাশে একটা যুবক ছেলে কান্না করতেছিল, নামাজ পড়ে 2 হাত আল্লাহর কাছে উঠে সে কান্না করতেছিল। তো ওনার মনের মধ্যে আসছে যে এই ছেলেটা হয়তো ভান করতেছে অথবা সে অভিনয় করতেছে, এতটুকু আসছিল। তো এতটুকু এই মানে সামান্য একটি জন আসার কারণে, কুধারণা আসার কারণে তিনার 5 মাসের তাহাজ্জুদে তিনি বলতেছেন যে আমার 5 মাস তাহাজ্জুদ পড়ার আমার সুযোগ হয় নাই। তো এরকম ভাবে আমরা কত কুধারণা, মানুষের প্রতি কত কুধারণা করি। এই জন্য সমস্ত কুধারণা থেকে আমরা বিরত থাকবো, তাহাজ্জুদের নামাজ পড়ার সকলেই চেষ্টা করব। কারণ
তাহাজ্জুদ, ওলামা একরাম বলেছেন যে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার যে নূর তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। আর একটি কথা হলো যে আমরা আমাদের ইসলাহের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে অন্তর আমরা পরিশুদ্ধ করব। আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলতেছেন যে তিনি আব্দুল হাই তার এক বড় মুরব্বী, তার কাছে গিয়েছেন সকালবেলা। তো যাওয়ার পরে তিনি বলতেছেন যে তাকি উসমানী তুমি নাস্তা করেছ? তো তিনি বললেন যে হ্যাঁ হুজুর আমি নাস্তা করেছি। তো বললো যে কি কি নাস্তা করেছ? তো উনি বিভিন্ন জিনিস দিয়ে নাস্তা করে সেটা বলছেন, কিন্তু তিনি বলছেন যে না এর নাস্তা না, রুহের নাস্তা তুমি করেছো কিনা? বললেন যে না হুজুর রুহের নাস্তা তো আমি কিনি। তো তিনি বললেন যে রুহের নাস্তা তুমি করবা সকালবেলা থেকেই, অর্থাৎ আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে রুহের খোরাক, রুহের নাস্তা সকালবেলা যদি আমরা আল্লাহ তাআলার জিকির শুরু করি, তাহলে ওই জিকিরের বরকতে সারাদিন আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। আমরা গুনাহ সামনে আসবে, কিন্তু যখন সকালবেলা আমরা জিকির করব, ওই জিকিরের কারণে, জিকিরের বরকতে গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো। তো এই জন্য আমরা এই রুহের নাস্তা অর্থাৎ সকাল বিকাল আমরা করব ইসলাহের জন্য, নিজেদের ইসলাহের জন্য শায়েখের সাথে সম্পৃক্ত যাদের রয়েছে, যে শায়েখের সাথে রয়েছে, আমরা এই রুহের খোরাকগুলো অবশ্যই করব। তাহলে আমাদের এই আমলিয়াতের মধ্যে অবশ্যই আরো কুওয়াত আসবে, আরো ক্ষমতা আসবে, শক্তি আসবে রুহানি বিষয়ে আমরা যখন অর্জন করব। আরেকটি বিষয় সেটা হলো আমরা যতটুকু অর্জন করি এই অর্জন থেকে দান সদকা অবশ্যই আমরা করব। আমরা বেহেশতে জিয়র পড়েছি এবং ছাত্রদেরকে পড়াই, ওখানে প্রথম কিস্সাটাই কিন্তু আছে যে এক ব্যক্তির বাগানে পানি দিতে বলা হলে এক মেঘ থেকে আওয়াজ আসলো। তো আওয়াজ আসার পরে, এটা তো সকলেই জানেন না সকলেই, যে আওয়াজ আসার পরে ওই ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ হলো। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে আমি আমার যে অর্জিত সম্পদ এটাকে 3 ভাগ করি, 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আরেক ভাগ এই বাগানের জন্য, অর্থাৎ এটার মধ্যে সার, পানি এবং আরো যা কিছু লাগে, ওষুধপাতি লাগে, এজন্য ব্যবহার করি, আরেক ভাগ আমি নিজের বাল বাচ্চার জন্য ব্যবহার করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মাকবুল হয়ে গেছেন। তো এই আমলটা আমরা যদি শুরু করি, ইনশাআল্লাহ আমাদের উপার্জনের মধ্যেও বরকত আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পুরা